হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের মৌমিতা আন্টি। এর পার্ট 4-এ আমরা আলোচনা করেছিলাম মূর্ধন্য কোথায় কোথায় বসে। আজকে আমরা আলোচনা করব দন্তন্য কোথায় বসে, কোথায় হর্ষি বসে, দীর্ঘি বসে না, এইগুলো সম্পর্কে। তাহলে চলো আজকে শুরু করা যাক। এই নত্যবিধি তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। অতৎসম শব্দের ক্ষেত্রে দন্তন্য হওয়াই স্বাভাবিক। কথাটা কি বলেছে? মানে মূর্ধন্য বসবে তৎসম শব্দের ক্ষেত্রে, আর অতৎসম শব্দের ক্ষেত্রে দন্তন্যই হবে। তবে ব্যতিক্রম সব জায়গাতেই আছে, যেমন ঘরানা, চিরুনি, পুরনো, মানিক, রানী, এইসব জায়গায় দেখো সব জায়গাতেই দন্তন্য হয়েছে। এগুলো হচ্ছে অতৎসম শব্দ। অতৎসম শব্দ মানে যেগুলো সংস্কৃত থেকে সরাসরিভাবে বাংলা ভাষায় প্রবেশ করেনি। আচ্ছা, অতৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য বর্গের বর্ণের সঙ্গে যুক্ত থাকলেও দন্তন্য হবে। মূর্ধন্য বর্গ কোনগুলো? ট, ঢ, ড, ঢ, এগুলো হচ্ছে মূর্ধন্য বর্গ। এগুলোর সাথে যদি ন যুক্ত থাকে তাহলেও দন্তন্য হবে, তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে। আচ্ছা, কোনগুলোতে ব্যতিক্রম নেই? যেমন গন্ডার, মুন্ডা, এইগুলোতে দন্তন্যই হবে, কিন্তু ব্যতিক্রম হলো হচ্ছে কুণ্ডু আর মুন্ডুতে। আরও আছে, এটা পড়তে পড়তে জানতে পারবে। আচ্ছা চলো, বাংলা শব্দভাণ্ডারে যে আরবি, ফার্সি, তুর্কি, ইংরাজি, জার্মান, পর্তুগিজ, ফরাসি শব্দ আছে, সেইগুলোর ক্ষেত্রে হ্রস্ব চিহ্ন ব্যবহার করাই বাঞ্ছনীয়। মানে এগুলো বলেছে, এগুলো কি অতৎসম শব্দ, তাই এগুলোর ক্ষেত্রে যেগুলো বিদেশি ভাষা তার ক্ষেত্রে হ্রস্ব চিহ্ন হবে। যেমন কিডনি, হর্ষি। জার্মানি, আমরা জার্মানিতে হর্ষিকারই ব্যবহার করব, দীর্ঘিকার নয়। ইভো, হর্ষই ভ ইভো, দীর্ঘই ভ ইভো নয়। গির্জা, গয় দীর্ঘি নয়, হর্ষি। আবার এই ধরনের শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার না করে দন্তন্যর ব্যবহারই কাম্য। মানে মূর্ধন্য হবে না, এখানে সব জায়গায় দন্তন্যই হবে। যেমন ইরান, কনসার্ট, মানে এগুলোর ক্ষেত্রে দন্তন্য হবে। আবার একইভাবে পেটকাটা মূর্ধন্যের স্বর এর ব্যবহার বর্জন, মানে পেটকাটা মূর্ধন্যের স্বরের ব্যবহার হয় না, এখানে দন্তস্ব আর তালবস্বরই ব্যবহার হয়। যেমন উচ্চারণের ক্ষেত্রে অনুযায়ী তালবস্ব বা দন্তস্বরের ব্যবহার হবে। মানে ইংরাজিতে স্টান, স্ট, এর হচ্ছে এসটি, এর জায়গায় দন্তস্ব এটা। আবার স এর জায়গায় দন্তস্ব, আর এসে সা, সা এর জায়গায় তালবস্ব ব্যবহার হবে, নটে পেটকাটা মূর্ধন্য। তাহলে বুঝতে পারলে কি কি হলো? মানে বাংলা শব্দভাণ্ডারে যেগুলো আরবি থেকে এসছে, ফার্সি থেকে শব্দ এসছে, তুর্কি থেকে শব্দ এসছে, জার্মানি থেকে এসছে, পর্তুগিজ থেকে এসছে, ইংরাজি থেকে এসছে, ফরাসি শব্দ থেকে এসেছে, এইগুলোর ক্ষেত্রে হ্রস্ব চিহ্ন হবে, মানে হর্ষিকার হবে, দীর্ঘিকার হবে না। এর উদাহরণ কি? কিডনি, জার্মানি, গির্জা, এগুলো। আর মূর্ধন্যের ব্যবহার হবে না, দন্তন্যের ব্যবহার হবে, কারণ এগুলো সবই অতৎসম শব্দ। আবার পেটকাটা মূর্ধন্য স্বরেরও ব্যবহার হবে না, এখানে হবে দন্তস্ব আর তালবস্বর ব্যবহার। বিদেশি নামের ক্ষেত্রে হ্রস্ব চিহ্নিত, মানে হ্রস্ব চিহ্ন ব্যবহার করাই বাঞ্ছনীয়। যেমন সেলি, কির, শেক্সপিয়ার ইত্যাদি। দেখো এইগুলো সব ক্ষেত্রে হর্ষি ব্যবহার হচ্ছে, এইগুলো সব ক্ষেত্রে মানে হর্ষি ব্যবহার হবে, হ্রস্ব। বাঙালি পদবী ইংরাজি উচ্চারণের হ্রস্বস্বর ব্যবহার হবে। যেমন ব্যানার্জি, ব্যানার্জিতে হর্ষিকার হবে, দীর্ঘিকার হবে না।
গাঙ্গুলি, গাঙ্গুলিতেও হস্যিকার হবে, দীর্ঘিকার নয়। স্থান নাম যদি অতৎসম শব্দ থাকে সেক্ষেত্রে হ্রস্বস্বর হবে আর দন্তন্বয়ের ব্যবহার হবে। তাহলে কি হলো, যদি বাঙালি পদবীর ক্ষেত্রেও, বাংলায় মানে বাঙালির পদবীর ক্ষেত্রেও উচ্চারণে হ্রস্বস্বরই হবে, মানে হস্যি হবে, দীর্ঘি হবে না, আর দন্তন্বয় ব্যবহার হবে। যেমন দীঘা, রানাঘাট এগুলো ক্ষেত্রে দেখো দন্তন্বয় ব্যবহার হয়েছে, মানে দীঘাতে দয় দীর্ঘি হয়নি, দন্তন্বয়ের ব্যবহার হবে আর হস্যিকার হবে। বুঝতে পারলে এবার? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা এর পরের দিন হাতে কলমেগুলো করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আচ্ছা, আমাদের পড়া কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও, আর আমার এই পেজটাকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।